দর্শক, শিশু সাজিদ কে উদ্ধারে নতুন মোড় নিয়েছে ঘটনাটি। আমরা প্রথমে জেনেছিলাম যে এই যে খনন কাজটি সেটি আসলে 40 ফুট পর্যন্ত হবে, তবে পরবর্তীতে 40 ফুটের অধিক জায়গা কিন্তু খোঁড়া হয়ে গিয়েছে। আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে 60 ফুট পর্যন্ত কিন্তু যে মাটির খনন কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। নতুন করে 60 ফুট খনন করা হবে। পারতপক্ষে 40 ফুট খনন করা ছিল, তার মধ্যে আরও 20 ফুট কিন্তু আলাদাভাবে খনন করা হচ্ছে। ক্রমেই সেটি আরও নিচের দিকে যাচ্ছে। আমরা বিভিন্ন সূত্র থেকে এমনও খবর পেয়েছি যে বাচ্চাটি আরও 60 ফুট থেকে আরও গভীরে আসলে তলিয়ে যেতে পারে, যেহেতু এখন পর্যন্ত 40 ফুটে সে বাচ্চাটির সন্ধান মিলেনি, তাই সেটি কিন্তু আরও গভীর হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। অন্যদিকে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের যে ইউনিটটি এরই মধ্যে আসলে কাজ শুরু করেছে বা কাজ করছে, তাদের সক্ষমতা বা তাদের কার্যকারিতা 60 ফুট পর্যন্তই। তার অধিক যদি যেতে হয় তবে আরও ভারী যন্ত্রাংশ বা আরও ভারী জনবল কিন্তু প্রয়োজন ফায়ার সার্ভিসের, যেটি আমরা যতটুকু জেনেছি যে এখনো পর্যন্ত রাজশাহী ডিভিশন বা এই অঞ্চলটিতে আসলে তেমন সক্ষমতা নেই। সেটি আরও গভীর পর্যন্ত খোঁড়া হতে পারে, অনেক গভীরে যাওয়া লাগতে পারে এই বিষয়টি। এমনও কিছু তথ্য আমাদের কাছে এসেছে যে যেখানে বলা হচ্ছে যে ঢাকা থেকে একটি টিম আসতে পারে এই উদ্ধার কাজে সহযোগিতার জন্য। ফায়ার সার্ভিসের একটি টিমও আসতে পারে এমন খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে এটি আনুষ্ঠানিক কোনো বিবৃতি নয়, এটি আসলে স্থানীয়ভাবে বিভিন্নভাবে কিন্তু আলাপ হচ্ছে ঘটনাগুলো। তবে এটি সত্য যে 40 ফুট জায়গাটি খোঁড়া হয়েছিল সেটি কিন্তু এখন বেড়ে 60 ফুটে পরিণত হয়েছে এবং এটি খনন কাজ এখনো চলছে। যে 3টি রেজার রাতভর কাজ করেছে সেই 3টি রেজার অনবরত এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। ঘটনাস্থলে এরই মধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। আশপাশে যে ভিড় জমে থাকার যে মানুষগুলো ছিল তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক মানুষজন কিন্তু এখানে কিন্তু ভিড় করছে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ এখানে কিন্তু ভিড় করছে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থানীয়